ঈদ কাটাইলেন ভালো কথা, রোজা কয়টা রাখছেন ভাই? জানি না। ও মিস হইছে। ঠিক আছে, তাহলে এইভাবে মাঠে গিয়ে কান ধরে উঠবোস করেন। লুকমান স্যার, দলিল স্যার, দয়াল স্যার। আর হ্যাঁ, সিজদায় গিয়ে যদি এরকম ভাবে সেলফি তুলে স্টোরি না দেন তাহলে মানুষ কিভাবে বুঝবে যে আপনি মাঠে গেছিলেন? সঠিক বলেছেন। তাই ঈদের দিন ঝড় তুফান যাই হোক, সেলফি তুলে স্টোরি দিতেই হবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাঠ থেকে বাসায় এসে এরকম লিপস্টিক না লাগিয়ে আপনি যদি বন্ধুদের সাথে বাইরে যান তাহলে তো ছবি ভালো আসবে না। এরপর ছোট বড় মেজর সেজর যত যা আছে আপনি সবার সাথে কান্নাকাটি করে 200-300 টাকা সালামি নিয়ে আপনি যখন বাপের কাছে গিয়ে বলবেন আব্বু ঈদের সালামি দাও, তখন আপনার বাপের মেজাজ। मरना तेरे को डर नहीं लगता? তারপর আর কি, ওই 200-300 টাকা নিয়ে আপনার বন্ধুদের সাথে ঘুরতে বের হতে হবে। ঘুরতে তো বাইক লাগে, আপনার তো সেটা নাই। আপনি কি করবেন, এলাকায় যত টলি আছে অটো আছে সবকিছু ভাড়া করবেন। তারপর অটোতে করে এরকম নাচবেন আর ঘুরবেন, আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখবেন আপনার টিমের সাথে অন্য একটা অটো টিমের দেখা হয়ে গেছে। তখনই হবে আসল কাহিনী, কার বক্সের সাউন্ড বেশি, ওই জায়গায় একটা সেই কন্টেস্ট হবে, মানে মারামারির মতো অবস্থা। আর আপনাদের মারামারির মাঝখানে একজন হিরো খাট, হ্যাঁ খাট নিয়ে দেখবেন এন্ট্রি নিয়ে নিছে। এখন প্রশ্ন করতে পারেন ভাই খাট নিয়ে কেন? আমি তো বুঝলাম না কেন আবার ভাই, শ্বশুরবাড়ি থেকে বাইকের বদলে খাট গাড়ি দিছে, এলাকার লোকজনকে দেখাতে হবে না? তাও আবার ঈদের দিন বলে কথা। কেউ কেউ আবার দেখবেন অটো রিক্সার এক চাকা উপরে তুলে চালাচ্ছে। ভয় পাবেন না ভাই, ওরা হানিফ গাড়ির ড্রাইভার, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসছে। ও হ্যাঁ, আবার কিছু ছেলে পেলে দেখবেন ট্রাকে করে বক্স নিয়ে গার্লস স্কুলের মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে এরকম একটা 3 ইঞ্চি বিড়ি বের করে টানা শুরু করে দেবে। অথচ দেখবেন তাদের গেঞ্জিতে লেখা নো গার্লস, নেই হামলোক চুতিয়া হে চুতিয়া। আচ্ছা, বেলা গড়িয়ে বিকেল বেলা, বউ বাচ্চা নিয়ে সুন্দর একটা প্লেসে ঘুরতে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একদল লোক মাইকিং করতেছে। এটা দেখে আপনার একটু মন খারাপ হইতেই পারে যে ঈদের দিন কে আবার মারা গেল। কিন্তু আপনি আপনার প্লেসে যাওয়ার পর যখন দেখবেন যে ওই গ্রুপ ওই অটো নিয়ে ওই মাইকে করে আপনার সামনে ডিজে গান বাজাচ্ছে, তখন আপনার নিজেকে নিজের মনে হবে আচ্ছা সরি, ভালো ছেলে। তারপর সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলেন চুরি। না, ঈদের দিন চুরি করার দরকার নাই। আপনি ফুচকার দোকানে যাবেন, গিয়ে দেখবেন যে এরকম 2-3টা পরি আপনার সামনে হুট করে পয়দা হয়ে যাবে। আচ্ছা, রাতের বেলা কি হবে ওটা পরে বলতেছি। আরো একটা কথা, আপনি ঈদের দিন যে টিকটক ভিডিওটা বানাইছেন ওইটাতে এখন পর্যন্ত ভিউজ পড়েনি, তাই না? হ্যাঁ, আপনি চাইলে ওই ভিডিওতে 50,000-এর বেশি ভিউজ, তাও আবার ফ্রিতে নিতে পারবেন। কিভাবে নেবেন চলেন দেখাই। প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন fxsmmpanel.com, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে দেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর অ্যাকাউন্ট খোলার পর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠালে আপনারা টিকটকে ভিউজটা পেয়ে যাবেন। এখন যারা কম টাকাতে ফেসবুক টিকটকের জন্য লাইক ফলোয়ার্স কিনবেন তারা অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যামাউন্টের জায়গায় এক লিখে পে নাও ক্লিক করে দেবেন। $1 মানে 122 টাকা, যেটা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন। তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে বিকাশ থেকে 122 টাকা সেন্ড মানি করে দেবেন, এবং এই ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজ্যাকশন আইডি দিন, এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন। তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে $1 অ্যাড হয়ে যাবে। এখন এটা দিয়ে আপনি অনেক লাইক ফলোয়ার্স নিতে পারবেন। তো লাইক ফলোয়ার্স নেওয়ার জন্য এই 3 ডটে ক্লিক করুন। এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক যেখানে নেবেন সেটা, সার্ভিসের জায়গায় কয় টাকায় কিভাবে নেবেন, লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন, এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে চাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে যেটা অর্ডার করছিলেন ওইটা অ্যাড হওয়া শুরু করবে। আর যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো ওখান থেকে ফেরার পর হঠাৎ করে নদীর দিকে আপনার চোখ যাবে, তারপর দেখবেন যে পোলাপান নৌকাতে করে বক্স বাজাচ্ছে। ঠিক তখনই দেখবেন ওদের পিছনে পিছনে আবার সেনাবাহিনী এরকম করে গুলি নিয়ে যাচ্ছে। এটা দেখার পর আপনি মনে মনে বলবেন ওয়াহ ক্যা সিন হ্যায়। ঈদের দিন সব শেষে বাইক নিয়ে আপনি পোল্টি দিতে গিয়ে যখন নিজেই পোল্টি খেয়ে একটা ছবি তুলে আপনার গার্লফ্রেন্ডকে না দিয়ে বলবেন যে বাবু ব্যথা পাইছি, ওই পাশ থেকে যখন রিপ্লাই না আসবে উফ বাবু কিভাবে ব্যথা পাইলা, ততক্ষণ পর্যন্ত আপনার সকালে খাওয়া সেমাই হজম হবে না। আর সিঙ্গেলদের কথা বাদই দিলাম ভাই, ওই সকালে ঘুম থেকে উঠে মাঠের নামাজ পড়ে এসে বাসায় শুইছে, তারপর ফোন টোন টিপছে, মানুষের স্টোরি ফটো এগুলা দেখছে, দেখার পরে আর কি বিকেল হয়েছে একটু হয়তো বাইরে গেছে, তারপরে সন্ধ্যাবেলা খাইয়ে দেয় শুয়ে পড়ছে।
যেটা আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন। এই আর কি সিঙ্গেল মানুষের ঈদ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। বাই বাই। मजा आया।